আমরা বিশ্ববিদ্যালয় গত 2000 তথ্য এবং প্রমাণ দিয়ে সাহায্য করেছে এবং দিয়ে গেছে। সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেই বারবার এই পুলিশি হত্যাকাণ্ডকে একটি প্রশাসনিক হত্যাকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়া এবং এখানে যেই বড় আর ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা দায়ী রয়েছেন তাদেরকে এখান থেকে খুব সূক্ষ্মভাবে পাশ কাটানোর যে একটি প্রবণতা লক্ষ্য করেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে গত 23 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসার পর একটি গণশুনানি হওয়ার কথা থাকলেও তারা কি কারণে এই গণশুনানিটা করলেন না এবং না করে তাড়াহুড়া করে এই তদন্ত প্রতিবেদন দাখিল করছেন, এই দুটি কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই তদন্ত প্রক্রিয়ার উপর আমরা নিজেদের অনাস্থা প্রকাশ করছি। অপরাধ ট্রাইব্যুনালে যে চিফ প্রসিকিউটর আছে তার বক্তব্যের অনেকাংশেই কিন্তু আমরা অমিল লক্ষ্য করেছি। বরাবর দেখেছি তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়েছেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ভুল পরিচয় কিন্তু উল্লেখ করেছেন। আমরা এই বিষয়গুলোকে সামনে এনে আমরা চিফ প্রসিকিউটর এবং অপরাধ ট্রাইব্যুনালকে আমরা জানাতে চাই, আপনারা যে ধোঁয়াশা সৃষ্টি করেছেন এই ধোঁয়াশা আপনার দ্রুত কাটিয়ে ওঠার স্বার্থে আপনারা নিজেদের অবস্থান পরিষ্কার করবেন এবং এটা যে একটি পরিকল্পিত পুলিশি হত্যাকাণ্ড এটা আপনারা জাতির সামনে আপনারা স্বীকার করবেন। আমাদের প্রদান করা তথ্যের সাথে বরাবর আমরা দেখে গেছি এই অপরাধ ট্রাইব্যুনালে যে চিফ প্রসিকিউটর আছে তার বক্তব্যের অনেকাংশেই কিন্তু আমরা অমিল লক্ষ্য করেছি। বরাবর দেখেছি তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়েছেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ভুল পরিচয় কিন্তু উল্লেখ করেছেন। আমরা এই বিষয়গুলোকে সামনে এনে আমরা চিফ প্রসিকিউটর এবং অপরাধ ট্রাইব্যুনালকে আমরা জানাতে চাই, আপনারা যে ধোঁয়াশা সৃষ্টি করেছেন এই ধোঁয়াশা আপনার দ্রুত কাটিয়ে ওঠার স্বার্থে আপনারা নিজেদের অবস্থান পরিষ্কার করবেন এবং এটা যে একটি পরিকল্পিত পুলিশি হত্যাকাণ্ড এটা আপনারা জাতির সামনে আপনারা স্বীকার করবেন। যেটা বলতে চাচ্ছি, আপনারা দেখেন আমরা বলছি যে বারবার এটি যে একটা পুলিশি হত্যাকাণ্ড। আপনি এই পর্যন্ত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন যারা সংবাদ সম্মেলন করেছেন, আপনারা এর আগে কমপক্ষে তারা 10টি সংবাদ সম্মেলন করেছে, একটি সংবাদ সম্মেলনেও তারা এটিকে পুলিশি হত্যাকাণ্ড বলেননি এবং তারা পুলিশ শব্দটা উচ্চারণ করে নাই। আপনারা যদি দেখাতে পারেন তারা একবারের জন্য পুলিশ শব্দটা উচ্চারণ করেছে তাহলে আমরা এই গণশুনানির কার্যক্রম বাতিল করব। এবং আপনারা যদি দেখাতে পারেন তারা আসলে এই পুলিশের যে ব্যাপারটি এটি তারা স্বীকার করেছে তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের এখানে কিন্তু এই প্রেস ব্রিফিং করতে হতো না, সংবাদ সম্মেলন করতে হতো না। আপনারা আমাদের যে শঙ্কার জায়গাটা আমরা আশা করি আমাদের বক্তব্যের মধ্যে আমরা সেটা তুলে ধরতে পেরেছি, আপনারা এই জায়গাটিতে ফোকাস করেন এবং এটি যে পুলিশি হত্যাকাণ্ড আমি মিডিয়াকে যারা আছে মিডিয়াদের আমি বলবো এটিকে পুলিশি হত্যাকাণ্ড হিসেবে সামনে আনেন। দুটো অংশ সরাসরি দায়ী, একটি হচ্ছে পুলিশ প্রশাসন যাদের পরিকল্পনা যাদের নির্দেশে এই হত্যাকাণ্ড চলেছে এবং আরেকটি অংশ দায়ী যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এখানে তাদের পরিষ্কার দায়িত্ব অবহেলা রয়েছে। আমরা বারবার কিন্তু তাদের ব্যর্থতা এবং দায়িত্বের অবহেলার কথা আমরা তুলে ধরেছি। এখানে তারা যদি শাস্তির আওতায় আসেন এটা অবশ্যই হবে তাদের প্রশাসনিক ভাবে তাদের শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এখানে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ধরনের বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন এই ক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হন এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমি এই মামলার একজন মূল সাক্ষী হিসেবে বলছি, আমরা বরাবরই আমাদের জায়গা থেকে পরিষ্কার কথা বলে আসছি। এখানে অনেকগুলো অংশ রয়েছে, আপনারা যার যেখানে আসলে দায়িত্বের অবহেলা আছে আপনারা সেখানে গিয়ে সেই প্রশ্নটি আপনারা উপস্থাপন করেন। ঘন্টার মধ্যে রংপুরে ঘটনাস্থলে এসে উক্ত মামলার সাক্ষী সহযোদ্ধা এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে গণশুনানি এর আয়োজন করে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং সেই সাথে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এর ব্যতিক্রম কিছু হলে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক মিলে এই আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলব। কম বিস্তরের যারা অপরাধী তাদেরকে হাইলাইট করার মাধ্যমে যারা রাঘব বোয়াল এবং এই যে সংশ্লিষ্ট যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেই রাঘব বোয়ালরা তাদেরকে এখান থেকে এই মামলা থেকে সেফ এক্সিট দেওয়ার একটা চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে সেই উদ্বেগের জায়গা থেকেই আজকে আমরা এই সংবাদ সম্মেলন প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা আমাদের উদ্বেগের জায়গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছানোর বিরুদ্ধে
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।